হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো শীতকাল তো চলেই এলো, আর শীতকালের সাথে সাথে আসে আমাদের স্কিন, আমাদের হেয়ারের বিভিন্ন সমস্যা। আর সবথেকে বড় সমস্যা হলো ড্যান্ড্রাফের সমস্যা, যেটা আমাদের কম বেশি সবারই রয়েছে। এছাড়াও বাইরের ডাস্ট পলিউশনের জন্য আমাদের স্ক্যাল্পও ড্রাই হয়ে যায়, স্প্লিটেন্সের সমস্যা দেখা যায়, ইচিনেস, রাফনেস, আরও কত কী। তো এসব কিছু কেন হয় জানো? আমরা আমাদের হেয়ারকে ভালোভাবে ট্রিট করি না, আর ঠিকমতো কেয়ারও করা হয় না। আর হেয়ার কেয়ারের ফার্স্ট স্টেপ হলো হেয়ার অয়েল। তো আজকে আমি তোমাদের সাথে একটা ম্যাজিক্যাল হেয়ার অয়েল শেয়ার করব, যেটা এই সমস্ত সমস্যা দূর করে দেবে। ফার্স্ট এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচের বাটি, যাতে আমি এখানে 1 চামচ পরিমাণ কোকোনাট অয়েল দিচ্ছি। দেন এখানে দেবো 1 চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল। আমি আমার চুলের লেংথ অনুযায়ী নিচ্ছি, তোমরা তোমাদের চুলের লেংথ অনুযায়ী কম বেশি নিতে পারো। দেন এখানে আমি নিয়ে নেবো 1/2 চামচ পরিমাণ অলিভ অয়েল। অয়েলগুলো তোমরা যে কোনো কোম্পানির ইউজ করতে পারো, ব্যাস এগুলো একটু ভার্জিন হলে ভালো হয়। নেক্সট যেটা আমি এখানে নিচ্ছি আলস গুডনেসের রোজমেরি এসেন্সিয়াল অয়েল। তো এটা আমি নিয়ে নিচ্ছি 8 থেকে 10 ফোঁটা। দেন এখানে নিচ্ছি টি ট্রি অয়েল, 2 থেকে 3 ফোঁটাই নেব, টি ট্রি অয়েল বেশি নেব না। লাস্ট যে প্রোডাক্টটা ইউজ করবো সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল। তো এখানে আমি ইভনের ভিটামিন ই ক্যাপসুল ইউজ করছি, এখানে আমি একটাই নিয়েছি। তোমাদের যদি হেয়ারের লেংথ বড় হয় তাহলে তোমরা দুটোই ইউজ করতে পারো, তো আমার একটাই এনাফ হয়ে গেছে। তো এই সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, নিয়ে আমি ওটিজিতে 1 মিনিট মতো গরম করতে দেব। এটা ডাবল বয়েলিং প্রসেসেও গরম করা যায়, কিন্তু আমার কাছে ওটিজি ছিল তাই ওটিজিতেই গরম করে নিচ্ছি। এই যে এখানে আমি 1 মিনিট পরে বার করে নিয়েছি, আর এটা আমি অতটাও গরম করিনি, হাতে আমি টাচ করে দেখলে হালকাই গরম, এরকম গরম করতে হবে। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি একটা কটন বল, যেটা দিয়ে আমি স্ক্যাল্পে অয়েলটা অ্যাপ্লাই করব। কারণ আঙুল দিয়ে অ্যাপ্লাই করলে সব জায়গায় অ্যাপ্লাই ঠিকমতো হয় না আমার মনে হয়, তো ওই জন্য আমি এখানে কটন বল ইউজ করছি। কটন বলের সাহায্যে এবার আমি অয়েলটা পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নিচ্ছি। হেয়ারের সেকশন ডিভাইড করে করে এই অয়েলটা অ্যাপ্লাই করতে হবে, আর যেখানে যেখানে অ্যাপ্লাই করছি সেখানে আমি হালকা আঙুল দিয়ে ম্যাসাজও করে নিচ্ছি। এতে আমার ব্লাড সার্কুলেশনও বেড়ে যাবে। আর ম্যাসাজ করা আমাদের স্ক্যাল্পের জন্য খুবই ইম্পর্টেন্ট, যার জন্য আমাদের হেয়ার গ্রোথও খুব তাড়াতাড়ি হয় ম্যাসাজ করলে। যাই হোক, এখানে আমি পার্ট পার্ট করে সমস্ত স্ক্যাল্পে আমি অয়েলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তোমরা তো জানোই কোকোনাট অয়েল আমাদের স্ক্যাল্পের কতটা ভালো। এটা আমাদের হেয়ার গ্রোথ করতে সাহায্য করে, আমাদের স্কিনে যে ড্রাইনেসটা হয়ে গেছে সেটা দূর করতে সাহায্য করে, ময়েশ্চার নিয়ে আসে আমাদের স্কিনে। এছাড়াও ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল আমাদের হেয়ার গ্রোথ করতে সাহায্য করে। আর রোজমেরি আর টি ট্রি এসেন্সিয়াল অয়েল আমাদের স্কিনের জন্য খুবই ভালো। এগুলো আমাদের স্কিনে ইচিনেস হতে দেয় না, ড্রাইনেস হতে দেয় না, এছাড়াও ড্যান্ড্রাফকেও দূর করে, আমাদের স্ক্যাল্পকে হেলদি রাখে। পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি হেয়ার এন্ডসে অ্যাপ্লাই করব, কারণ হেয়ার এন্ডসেও আমাদের অয়েল অ্যাপ্লাই করা খুবই জরুরি। যাই হোক, এখানে এবার আমি হালকা হাতে আমি ম্যাসাজ করে নিচ্ছি স্ক্যাল্পে। এখানে যদি তোমরা স্ক্যাল্প ম্যাসাজারও ইউজ করো তাহলে খুবই ভালো হয়, কিন্তু আমি আঙুল দিয়েই ম্যাসাজ করছি। এই যে দেখো, আমাদের স্ক্যাল্পের এই পয়েন্টটায় ভালোভাবে ম্যাসাজ করলে আমাদের হেয়ার গ্রোথ খুবই তাড়াতাড়ি হয়, আর আমাদের ব্লাড সার্কুলেশনও খুব ভালোভাবেই হয়। তো এই পয়েন্টটা ভালোভাবে ম্যাসাজ করার চেষ্টা করো। যাই হোক, এখানে আমার সমস্ত স্ক্যাল্পে হেয়ার এন্ডসেও ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, ম্যাসাজও করা হয়ে গেছে। আর আমি যেহেতু এই অয়েলটা কন্টিনিউ ইউজ করি, যার ফলে আমার হেয়ার ফলও অতটা হয় না। এই যে আমার মাত্র এইটুকু হেয়ার ফল হয়েছে। এই যে আমি সমস্ত অয়েল অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আমি চুলটা ভালোভাবে বেঁধে নিচ্ছি। চুলটা বাঁধার পরে এরকমভাবে আমি ছেড়ে দেবো 2 ঘন্টা। তারপরে শ্যাম্পু আর কন্ডিশনার লাগিয়ে হেয়ার ওয়াশ করে নেব, যেমনটা আমরা শ্যাম্পু করি আর কি। এই যে শ্যাম্পু করার পরে দেখো আমার হেয়ারটা কতটা শাইনি স্মুথ লাগছে, আর এখানে আমার স্ক্যাল্পও অনেকটাই ফ্রেশ মনে হচ্ছে। তো এটা সপ্তাহে 2 বার আমি ইউজ করি। এই অয়েলটা সপ্তাহে 2 বার ইউজ করা এনাফ। আর 1 মাস কন্টিনিউ ইউজ করার পরে তোমরা নিজেরাই রেজাল্ট দেখতে পাবে যে তোমাদের স্ক্যাল্প কতটা হেলদি হয়ে গেছে, তোমাদের হেয়ারও অনেকটা স্মুথ লাগবে। সো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।